৬ থেকে ৭ ধরনের জমি কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে। লক্ষ, লক্ষ টাকা ব্যয় করে আমরা যখন জমি কিনি, খুবই তাড়াহুড়া করি। সাধারণত অনেকের কথা শুনে বায়াসড হয়ে আমরা জমি কিনি। তো সব ধরনের জমি আপনি কিনতে পারবেন না। লক্ষ, লক্ষ কোটি, কোটি টাকার জীবনের শেষ সঞ্চয় দিয়ে একটি জমি বা প্লট কিনবেন। এটার মধ্যে ভাবনা চিন্তার অনেক বিষয় আছে। ফিজিক্যালি, মেন্টালি পেপারস দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কিনতে হবে। তো আমার গবেষণা অনুযায়ী, আমার না ঠিক, ল্যান্ড এক্সপার্ট যারা আছেন তাদের গবেষণা অনুযায়ী ৬ থেকে ৭ ধরনের জমি কিনা আসলে ঠিক না। এই ধরনের জমি কিনলে আপনি ভবিষ্যতে সাফার করবেন বা বিপদে পড়বেন। ল্যান্ডের যে রেকর্ড আছে, ল্যান্ডের যে ল আছে তার বাইরে হবে এটা। তাই এই ধরনের ল মেনটেন করে আপনি জমি কিনবেন, সেটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। ১ নম্বরে যেমন খাস জমি, যে জমি গভর্নমেন্ট একবার অ্যাকোয়ার করেছে বা গভর্নমেন্টে ডিক্লেয়ার হয়েছে রেকর্ডে সবকিছুতে, ওই ধরনের জমি কিনবেন না, সেটা দাম যতই হোক বা কম হোক। এরপরে হচ্ছে মামলা চলমান এমন কোনো জমি কেনা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোর্টে যে দেওয়ানি মামলাগুলো হয়, যেই দেওয়ানি মামলার যে ল্যান্ডের যে মামলাগুলো আছে সাধারণত, যেটাকে আমরা সিভিল কেসও বলি, ওই কেসের মামলা চলমান এমন জমি কেনা যাবে না। যেমন বিরোধপূর্ণ জমি, যে জমি নিয়ে বিরোধ আছে, ভাই ভাই, চাচা ভাইস্তা, মামা ভাগ্নে সম্পর্কের মধ্যে বিরোধ, দুটা দল, দুটা পার্টির মধ্যে বিরোধ, এমন সম্পদ কেনা থেকেও বিরত থাকতে হবে। দখলহীন জমি, ৪ নাম্বার হচ্ছে যে জমির দখল নেই, পেপারস আছে, সব আছে, সব অ্যাকুরেট, কিন্তু দখলটা তার আন্ডারে নেই। অথবা তিনি বিক্রি করতে চাচ্ছেন ১০%, তার রেকর্ডে দখলে আছে ৫%, এমন জমি কিনবেন না। সে আগে সমাধান করবে, ফাইনাল একটা ডিসিশন হবে, আফটার দ্যাট ইউ বাইট। এরপরে হচ্ছে অধিগ্রহণগত জমি, যে জমি সরকার অধিগ্রহণ করেছে, যেমন গভর্নমেন্ট কোনো প্রপার্টির জন্য, রেলওয়ের জন্য, সরকারি স্থাপনার জন্য, এই ধরনের জমি কিনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। লাস্ট দুইটাও বলতে পারি, একটাও বলতে পারি, একটা হচ্ছে বায়নাকৃত জমি। ধরেন একজনে এই জমি কেনার জন্য বায়না করেছে ৩ মাসের জন্য, ৫ মাসের জন্য, সেই জমি আপনি কিনবেন না যতক্ষণ না এটা ডিক্লেয়ার হয় যে আমি নিব না বা আমি নিব। আফটার দ্যাট আপনি কিনতে পারেন। ফাইনাল বা লাস্ট যেটা বলতে চাই, সেটা হচ্ছে বন্ধকি জমি। কোনো মানুষ যদি ব্যাংকে মর্গেজ রেখে অথবা কারো কাছে বন্ধক রেখে টাকা নেয়, ট্রানজেকশন করে, এই ধরনের জমি কেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি সঞ্চিত সঞ্চয় দিয়ে জমি কিনবেন, ভেজাল করবেন, মারামারি করবেন, এটা হতে পারে না। কেসে মামলায় লড়বেন, এটা হয় না। আপনার সন্তান, আপনার পরের জেনারেশন ভুগবে। এই ধরনের কার্যক্রম থেকে বাঁচতে হলে এখনই সতর্ক হতে হবে। বিশেষ করে ল্যান্ড সেক্টরে অনেক লোক থাকে যারা ডেভিল ক্যারেক্টার। তাই তাদের দ্বারা পরিচিত না হয়ে আপনি ভেবেচিন্তে জমি কিনুন। সারা জীবন ভালো থাকুন, আপনার পরের জেনারেশনকে সুস্থ রাখতে সহযোগিতা করুন। ধন্যবাদ।